নমস্কার বন্ধুরা, নলেজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর মাত্র 3 দিন হাতে আছে আমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য। তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে যতটুকু সম্ভব পড়া তোমাদের জন্য অবশ্যই আমরা প্রোভাইড করব। এর আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো, অবশ্যই ভিডিওগুলি প্রত্যেকটা দেখবে। আজকে আমরা ম্যাথের 15টি কোশ্চেন করব, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার করে দেখে যাও। এখান থেকে কিন্তু পরীক্ষাতে তোমরা অনেক হেল্প পাবে। তো প্রথম কোশ্চেন কী আছে, এখানে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন আজকে নিয়েছি আমরা, যেগুলো সূত্র বেস। প্রথম কোশ্চেন আমাদের বলছে 15 3 আর 27-এর মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক মানে হচ্ছে কি, মানে মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতিকের সূত্র হচ্ছে √আন্ডার a ইন্টু বি। তাহলে এখানে হচ্ছে কি √আন্ডার 3 গুণিত 27, তার মানে 3 আর 27 গুণ করলে 81, তার রুট করলে পাবো আমরা 9। সঠিক উত্তর হয়ে যাবে 9। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে আমন 3 ঘন্টায় 15 কিলোমিটার এবং 2 ঘন্টায় 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে আমনের গড় গতিবেগ কত? গড় গতিবেগ বার করার সূত্র হচ্ছে কি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এবার আমাদের টোটাল ডিস্টেন্স এখানে হয়ে যাচ্ছে কত? 15 কিলোমিটার আর 20 কিলোমিটার, কত হবে? 35 কিলোমিটার। আর টোটাল টাইম হচ্ছে কি 3 আর 2-এ 5। আমরা যদি কাটাকুটি করে আমরা পাবো কি 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমরা পাবো কি 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। নেক্সট 3 নম্বর কোশ্চেন, এখানে সেম গড় সমানুপাতিক। সূত্র কী বললাম? √আন্ডার এবি। তাহলে মানে √আন্ডার 9 গুণিত 25, 9 গুণিত 25, তাহলে পাবো হচ্ছে কি 3 গুণিত 5 মানে 15। অপশন বি উইল বি কারেক্ট আনসার। নেক্সট আমরা কোশ্চেন পাবো হচ্ছে কি 4 নম্বর, সাধারণ বৃদ্ধির হারের অধীনে একটি শহরের জনসংখ্যা 10 বছরে পি এর 1.5 গুণ হয়। মানে একটা শহরের জনসংখ্যা পি ছিল, সেটা বেড়ে গিয়ে পি এর 1.5 গুণ হয়ে যাচ্ছে। তার মানে আমি ধরে নিলাম পি ছিল, বেড়ে হয়ে যাচ্ছে কি, মানে আমি যদি পি না ধরি, আমি 1 ধরে করি, আমাদের দরকার নেই পি এর, কারণ এখানে সূত্র জানতে চেয়েছে কত বছরে 2 গুণ হবে পি এর। আমি ধরে নিলাম জনসংখ্যা 1 ছিল, তার মানে বেড়ে গিয়ে 1.5 গুণ হয়ে গেল। তো তার মানে আমার বাড়লো কত? 0.5। তার মানে 0.5 আমাদের বাড়ছে। 0.5 আমাদের এটা যে বাড়ছে, এটা আমাদের কত বছরে বাড়ছে? 0.5টা বাড়ছে হচ্ছে আমাদের 10 বছরে। আমাদের এবার বলেছে কি দ্বিগুণ করতে হবে, তার মানে কি 1টাকে 2 করতে হবে, আমাদের বাড়াতে হবে কত? 1। তার মানে 1 বাড়াতে গেলে আমাদের কত করতে হবে? 0.5 বাড়াতে গেলে যদি 10 লাগে, তাহলে 1 বাড়াতে গেলে 20 বছর লাগবে। মানে হাফ যদি 10 লাগে, তাহলে 20 বছর। তাহলে অপশান এ উইল বি কারেক্ট অ্যান্সার। এবার আমরা 5 নম্বর কোশ্চেন করব। বলছে পাইপ এ বি এর চেয়ে 4 গুণ দ্রুত ট্যাঙ্কটি পূরণ করতে পারে। তার মানে কি এ ইস টু বি, এদের হচ্ছে কি এফিসিয়েন্সি বা কার্যক্ষমতা রেশিও বলেছে কি কে 4 গুণ, বি এর চেয়ে 4 গুণ। তার মানে এ 1 হলে এ হয়ে গেল কি 4, পূরণ করতে পারে। পাইপ বি এর থেকে 30 মিনিট কম সময় নেয় এবং পাইপ বি এর থেকে 30 মিনিট সময় নেয়। এটা যদি এফিসিয়েন্সি হয়, তাহলে টাইমের রেশিও ইনভার্সনালি প্রপোর্শন হয়ে যাবে 1:4। আর এটা সমান আমাদের বলে দিয়েছে কত? এই ডিফারেন্সটা সমান বলেছে 2, আর অঙ্কতে আসছে আমাদের কত? 30। তাহলে 1 সমান হয়ে যাবে কত? 15। ঠিক, তার মানে 1 সমান যদি 15 হয়ে গেল, তার মানে আমরা এখান থেকে টোটাল ওয়ার্ক পাবো কি 15 × 4 60। এবার বলছে কি উভয় পাইপ একসাথে খোলা হলে তাহলে এফিসিয়েন্সি মোট কত? 4 আর 1 5, তাহলে ডিভাইডেড বাই 5, 5 দিয়ে কাটলেও যাবে কত? 12। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। 6 নম্বর কোশ্চেন বলছে চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 2100, 12,100 এবং 4 বছরে 14,661 হয়ে যাচ্ছে। তাহলে আসল নির্ণয় করুন। প্রথমে আমাদেরকে একটা জিনিসকে দেখতে হবে, রেট বার করতে হবে। এখানে বলেছে কি 2 বছর, আর এখানে বলেছে 4 বছর। তার মানে কি গ্যাপ কত? 2 বছরের গ্যাপ। তার মানে আমরা লিখব কি, এদিকে হচ্ছে 2100, আর এদিকে হচ্ছে কি 12,100, আর এদিকে হচ্ছে কি 14,641। এবার যেহেতু 2 বছর আছে, সেহেতু আমরা স্কোয়ার রুট করে দেবো। আর এখানে আমরা রুট করলে পাবো, আমরা জানি 121 আর 100, তার মানে 110। আর এটা হচ্ছে কি 121-এর স্কোয়ার রুট। এবার যদি আমরা 11তে কাটি, তাহলে পাবো হচ্ছে কি 10:11। তার মানে কি প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও হয়ে যাচ্ছে কি 10:11।
10:11। এইবার আমাদেরকে জানতে চাইছে যে আসল নির্ণয় করুন, মানে অরিজিনালি কত ছিল। তার মানে আমাদেরকে জানতে হবে এবার কি 2 বছরে এই টাকাটা কী হবে, তার মানে স্কোয়ার হয়ে যাবে 100:121। এবার আমাদের অঙ্কটি বলে দিচ্ছে 2 বছর পর কত হবে, 12,100, মানে কত গুণ করতে হচ্ছে, 100 গুণ করতে হচ্ছে। তার মানে আমাদের শুরুতে প্রিন্সিপাল কত হবে, এদিকেও 100 গুণ করে দেবো, 4টে শূন্য। কোন অপশানে আছে 10,000, সেটা হবে সঠিক অ্যান্সার, অপশান 6। বলছে কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের এর মধ্যে পার্থক্য এত টাকা হবে। 3 বছরের সিআই, এটা আমরা এইবার সিআই মাইনাস হচ্ছে কি এসআই, সিআই মাইনাস এসআই মানে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য 3 ইয়ার। এর সূত্রটা হচ্ছে কি পি আর স্কোয়ার ইন্টু 300 প্লাস আর ডিভাইডেড বাই 100 কিউব। এখানে ডিফারেন্সটা কত বলেছে, 1280। ডিফারেন্সটা বলেছে কত, 1280। আর এখানে প্রিন্সিপালটাকে বার করতে বলেছে, রেট বলেছে কত 20, তার মানে 20 × 20। আর 300 যোগ করে দিলে কত হবে, 320 ডিভাইডেড বাই 100 গুণিত 100 গুণিত 100, 3টে শূন্য, 1 2 1 2, এই শূন্য কেটে গেল। এবার হচ্ছে কি 2 দিয়ে এখানে হচ্ছে কত, সরি শূন্য শূন্য সব কেটে গেল, 1 2 3, এই 3টা কেটে গেল। 32, আমরা একটা জানিস কি, এটা হচ্ছে কি 32 দুগুণে যদি 64 ধরি, তার মানে আমি পাবো হচ্ছে কি এখানে 20, আর এখানে যে 20 যদি কেটে যায়, তার মানে আমরা পাবো হচ্ছে কি এখানেও পাবো হচ্ছে কি 10,000 আনসার। বুঝতে পারলাম। নেক্সট আমরা পরে 8 নম্বর কোশ্চেন দেখবো। 8 নম্বর কোশ্চেন দেখবো, বলছে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে 3 মাসের অন্তর সুদ দেওয়া হলে 20% হারে 1600 টাকার 8 মাসের সুদ কত হবে, 9 মাসের সুদ, 9 মাসের সুদ কত হবে। আর এখানে বলেছে কি 3 মাস অন্তর, 3 মাস অন্তর মানে হচ্ছে কি কোয়ার্টারলি, মানে 4 দিয়ে রেটটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, রেটটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে রেটটাকে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে রেটটা হয়ে যাবে কত, 5%। রেটটা হয়ে যাবে কি 5%। এইবার আমাদের হচ্ছে কি 9 মাসের জন্য 3 মাস অন্তর হলে কটা টার্ম হবে, 3টে টার্ম হবে। 3টে টার্ম হলে তার মানে গিয়ে 3 বার 5% বার করবো। তোমাদের শিখিয়ে দিচ্ছি কম্পাউন্ড ইন্টারেস্টে কীভাবে করতে হয়, যদি বুঝতে না পারো তাহলে শিখবে। প্রথম হচ্ছে কি 16 যদি আমি 5% বার করি, তাহলে কত হবে 800। কীভাবে বার করতে হয় আমি আবারও বলে দিচ্ছি, 10% মানে একটা শূন্য কম 1600, 5% মানে 5 দিয়ে ভাগ, তার মানে হয়ে যাবে কত 800। আবার যদি আমি 800-র 5% বার করি, মানে 40 হবে, কারণ 80 হবে, 80কে 4 দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে কত হবে 40। আর 40-এর হচ্ছে কত করব আমরা, 40 হচ্ছে কি 4, তাকে যদি 40কে যদি আমরা এবার 2 হবে, এটা 2। এবার হচ্ছে কি একে প্রথমে 3 দিয়ে গুণ করবো, একে প্রথমে 3 দিয়ে গুণ করবো, আর একে 1 দিয়ে, তার মানে হয়ে যাবে কত 2400 প্লাস হচ্ছে কত 120, আর প্লাস হয়ে যাবে কত 2, তার মানে 2522। এটা হয়ে গেল কি আমার ইন্টারেস্ট। এখানে আমাকে সুদ জানতে চেয়েছে, তাহলে সুদ বার করলাম, আর যদি সুদ আসল বার করতে এর সাথে 16,000 যোগ করে দিতাম। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট বলছে কি 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, মানে হচ্ছে কি এটা হচ্ছে কি হাফ ইয়ারলি রেখে রেটকে আমরা কততে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো। আর 18 মাস অন্তর বলেছে, 18 মাস অন্তর বলেছে, তার মানে এখানেও টার্মটা হচ্ছে কি 3 বার, এখানেও টার্মটা হচ্ছে কি 6 মাস করে, তার মানে 6 6 6 6 6 12 আর 18 মাস। এখানে হচ্ছে কি 3টে টার্ম হয়ে যাচ্ছে, তার মানে এখানেও কি এরকে আমি 3 বার হচ্ছে কি এর 10% করবো, 3 বার হচ্ছে কি এর 10% করবো, 10% হয়ে যাচ্ছে। 2 বছর হলে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে আর তোমরা যদি এখানে 10% মানে কি 1331 হয়ে যাবে। এটা এখানে সুদ কত জানতে চাইছে, 331 হয়ে যাবে। আর যদি না জানো তাহলে প্রথমে এর 10% করলে কত হবে 10 100, তারপরে হবে কি 10, তারপরে আবার 10% করলে 1, প্রথমে একে 3 দিয়ে গুণ করবো, তারপরেরটাকে 3 দিয়ে, আর তারপরটাকে 1 দিয়ে, তাহলে প্রথমে হয়ে যাবে কত 300, তারপরটায় 30, আর তারপরটা 1, তাহলে হয়ে যাবে কত 331। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। তোমরা এটাকে দুদিকে কিউব করে দিয়েও করতে পারো। বার্ষিক কত হারে এত বছরে চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে। এবার এখানে আমাদের একটা জিনিসকে জানতে হবে, কি বলছে বার্ষিক কত হারে। তো আমরা একটা জিনিস জানি কি 3,000 টাকা এদিকে আছে, এদিকে আছে কি 3,000 টাকা, আর এদিকে হচ্ছে কি যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে কি 3,330
3375, 7.5। এবার এখানে যদি আমি দশমিক তুলে দিই তাহলে এদিকে একটা শূন্য বেরিয়ে গেল, শূন্য বেড়ে গেল। একে যদি আমি 3 দিয়ে কাটি তার মানে আমি পেলাম কত হচ্ছে কি 10,000। আর একে যদি আমি 3 দেওয়ার করি 11, 1 1 11, শূন্য শূন্য, আর হচ্ছে কত 2 3 25 75। এবার এর যদি আমি রুট করি, স্কোয়ার রুট করি, 2 বছর বলেছে স্কোয়ার রুট করতে হবে, 2 বছর বললে রুট করতে হবে, তার মানে এর রুট করলে পাবো হচ্ছে কি 100, আর এর রুট করলে পাবো হচ্ছে কি আমি 105। তাহলে 100 টাকাতে 5 টাকা ইন্টারেস্ট, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে 5%। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 11 নম্বর কোশ্চেন। 2,500 টাকা 14% হারে 2 বছরের চক্রবৃদ্ধি এবং সরল সুদের মধ্যে পার্থক্য। 2 বছরের সিআইআরএসআই এর পার্থক্যের সূত্র হচ্ছে কি 2 ইয়ার। এর আগে আমরা করলাম হচ্ছে কি 3 ইয়ার, এবারে আমরা করলাম কি 2 ইয়ার। সূত্র হচ্ছে কি পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার। এখানে ডিফারেন্স কত বলেছে, এখানে বলেছে কত ডিফারেন্সটা বার করতে বলেছে। প্রিন্সিপাল বলে দিয়েছে 25,000 টাকা, রেট বলে দিয়েছে হচ্ছে কত 4%, আর ডিভাইডেড বাই 100 গুণিত 100। এই শূন্য আর এই শূন্য এই শূন্য আর এই শূন্য কেটে গেল, আর 4 দিয়ে গেলাম 25, আর 25 দিয়ে কেটে দিলাম 25। তাহলে সূত্র হয়ে যাবে, উত্তর হয়ে যাবে কত 5, ডিফারেন্স বেরিয়ে যাবে কত 5। নেক্সট হচ্ছে কি 12 নম্বর কোশ্চেন করবো আমরা। সেখানে বলেছে কি 5a প্লাস 1/3a এ সমান 5, আর এখানে বার করতে বলেছে 9। একে আমরা কি করব 3 এর 5 দিয়ে গুণ করে দেবো, এদিকেও গুণ করে দেবো এবং এদিকেও গুণ করে দেবো 3/5 দিয়ে। তাহলে আমরা পাবো হচ্ছে কত 5 5 কেটে যাবে 3a প্লাস হচ্ছে কি 1/5a ইজিক্যাল টু হয়ে যাবে কত আমাদের 3। এবার এটাকে যদি আমরা দুদিকে হোল স্কোয়ার করে দিয়ে সূত্র পেয়ে যাই, তাহলে পাবো হচ্ছে কি ডাইরেক্টও সূত্র করা যায়, ডাইরেক্ট সূত্র না দিয়েও তোমরা যদি না জানো তাহলে তোমরা সূত্র বসে করো। 3 এটাকে বসলে পেরোবো কি 9a স্কোয়ার, 9a স্কোয়ার প্লাস 1/25a স্কোয়ার প্লাস 2 গুণিত 3a ইন্টু 1/5a। 5 5 কেটে গেল, 3 দুগুণে 6, 6/5। এদিকে আর এদিকে হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে কেটে গেলে 3 হবে, এটা 3। তাহলে 3 মাইনাস এদিকে হয়ে যাবে কত 3 দুগুণে 6, 6/5। এবার সরি 3 থেকে 9 হয়ে যাবে, এটা রুট স্কোয়ার করলে তো 9 হবে না, 3 স্কোয়ার করলে হবে 9। তাহলে 9 মাইনাস 6/5, তাহলে 5 9 45, আর 45 থেকে যদি 6 বাদ দিই কত হবে 39 বাই হচ্ছে কত 5। এটা হয়ে যাবে কি অপশান বি। নেক্সট কোশ্চেন হচ্ছে কি এটা দেখো, এইখানটা এই যে কোশ্চেনটা আছে এইটা তোমরা বড়োভাবেও করতে পারো, আর কারো যদি যোগভাগ প্রক্রিয়ার ভালো জ্ঞান থাকে তাহলে সে কিন্তু ছোটোভাবেও করতে পারবে। অঙ্কটাকে আমরা একটা আলাদা স্লাইডে পুরোভাবে করে দেখাচ্ছি। অঙ্কটা আছে কি √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স ডিভাইডেড বাই √2 প্লাস এক্স মাইনাস √2 মাইনাস এক্স। ঠিক, এটা সমান আছে কি 2/2। যারা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড না জানো যোগভাগ প্রক্রিয়া, তারা কিন্তু এটা কোনোভাবে করতে পারবে না। যদি যোগভাগ প্রক্রিয়া মানে হচ্ছে কি, যদি ধরো তোমার কাছে a/b সমান c/d হয়, তাহলে যোগভাগ প্রক্রিয়া হচ্ছে কি যেটা উপরে আছে সেটাকে উপরে লিখে দাও, a নিচেতেও লিখে দাও, উপরে প্লাস নিচে মাইনাস, যেটা নিচে আছে সেটা 2 জায়গাতে লিখে দাও। সেমভাবে c উপরে প্লাস ডি নিচে মাইনাস ডি হলো এইটুকু জিনিস। এবার এই জিনিসটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করার পরই আছে। তুমি যদি ফের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করে দাও আবার তোমরা উপরের পজিশনে চলে যাবে। কিন্তু তোমরা এটাকে যদি না বুঝতে পারো তাহলে প্রথম মানে এটাকে কম্পোনেন্ট ও ডিভিডেন্ডতে পুরো ফেলে দাও, আর যদি বুঝে যাও তাহলে ডাইরেক্ট পেয়ে যাবে কি 2/x ডাইরেক্ট পেয়ে যাবে। ঠিক, এবার যদি না বুঝতে পারো তাহলে দেখো কী হবে পুরোটা। আমি যদি নিচেরটাকে ধরে নিলাম একটা গোটা এ, আর এইটাকে ধরে নিলাম পুরো বি, তার মানে এটা হয়ে যাবে কি উপরেরটা যেমন আছে দুটোতে লিখে দেবো √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স, নিচেরটাতেও যা আছে √2 প্লাস এক্স
প্লাস রুট টু মাইনাস এক্স, যেটা আমার উপরে ছিল সেটা দু জায়গাতে লিখে দিলাম, উপরে এবার প্লাস দিয়ে লিখবো রুট টু প্লাস এক্স মাইনাস রুট টু মাইনাস এক্স, আর নিচে মাইনাস রুট টু প্লাস এক্স প্লাস রুট টু মাইনাস এক্স হয়ে গেল। তার মানে এবার এখান থেকে আমাদের কেটে যাবে কি, এটা এখানে কেটে যাবে এখানে, আর এখানে এটা কেটে গেল। তার মানে আমি উপরে পাচ্ছি কি টু টু রুট টু প্লাস এক্স ডিভাইডেড বাই টু রুট টু মাইনাস এক্স ইজিক্যাল টু, এখানে আমার দুই ছিল তো, দুই ছিল এখানে আমার, দুই আছে মানে নিচে এক আছে, তার মানে দুইটাকে আমি দু জায়গাতে লিখে দিলাম, উপরে প্লাস ওয়ান নিচে মাইনাস ওয়ান, ঠিক। তার মানে এখানে দুই দুই কেটে গেল, আর এখানে আমি পেলাম হচ্ছে কত তিন, তিন বাই হয়ে গেল কি আমার এক, তিন বাই এক হয়ে গেল। আমি এবার যদি দুদিকে হোল স্কোয়ার করে দিই, তার মানে আমি পাবো হচ্ছে কি, দুদিকে আমি হোল স্কোয়ার করে দিচ্ছি, হোল স্কোয়ার দুদিকে, তার মানে আমি পাবো হচ্ছে কি টু প্লাস এক্স ডিভাইডেড বাই টু মাইনাস এক্স, ঠিক, ইজিক্যাল টু তিন বাই এক হলো। এটাকে আবার তোমরা কম্পোনেন্ট ডিভিডেন্টে ফেলতে পারো, বা কম্পোনেন্ট ডিভিডেন্ট থেকে কী আছে সেটাকে তোমরা বের করতে পারো, অথবা তোমরা এটাকে নর্মাল ক্যালকুলেশন করে দিতে পারো, যেমন আমি এখন করে দেখাচ্ছি তোমাদেরকে। আমি যদি কোনাকুনি গুণ করি, তার মানে পাবো তিন দুগুণে ছয় মাইনাস থ্রি এক্স ইজিক্যাল টু দুই প্লাস এক্স, তাহলে এক্স একদিকে চলে গেলে হয়ে যাবে কত ফোর এক্স, আর এদিকে বিয়োগ হয়ে গেলে কত হবে, ওইদিকে সরি এখানে হচ্ছে কি নাইন এক্স হয়ে যাবে, এটা নাইন নাইন এটা হয়ে যাবে কি নাইন বাই ওয়ান, তাহলে এখানের মধ্যে তার মানে এটা কী হবে না দুগুণে 18 মাইনাস নাইন এক্স ইজিক্যাল টু টু প্লাস এক্স, এক্স সেম সাইড হয়ে যাবে, তাহলে এদিকে হয়ে যাবে কি 10x, আর এদিকে বাদ দিয়ে এলে হয়ে যাবে কত আমাদের 18 থেকে 2 বাদ দিলে 16, তার মানে এক্স সমান হয়ে যাবে কত 16 বাই 10। এবার যদি আমরা এটাকে বিয়োগ করি, কাটাকুটি করি 16/10, তার মানে কত বেরোবে 4/5। আমাদের কি অ্যান্সার আছে দেখো 4/5 হচ্ছে কি অপশানে হবে কি আমাদের সঠিক অ্যান্সার। এরকম কোশ্চেন দিলাম কারণ পরীক্ষাতে আসতেই পারে, তাই তোমরা এই টাইপের অঙ্ক একটু দেখে যেও, তবেই কিন্তু তোমাদের সুবিধা হবে। নেক্সট আছে কি আমাদের হচ্ছে কি 14 নম্বর প্রশ্ন বলছে, একটি পাম্প একটি জলশূন্য ট্যাঙ্কে 2 ঘন্টায় পূরণ করতে পারে, কিন্তু তলদেশে একটি চিত্র থাকার জন্য 2 × 1 = 3 ঘন্টায় টাইম লাগছে। তোমরা এটাকে আওয়ারে প্রকাশ করে নিতে পারো, অথবা ঘন্টাটাকে ফ্র্যাকশানে করে নিতে পারো। একটা হচ্ছে কি 2 ঘন্টা হচ্ছে কি ভর্তি করছে, আর একটা হচ্ছে কি ট্যাঙ্কে খালি থাকার জন্য, তার মানে কি a - b হচ্ছে কি 2 × 1 = 3, মানে 3 × 6 = 7/3, 7/3। তাহলে এবার এখানে আমাদের লসক হয়ে যাবে কত 14, তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কি 7, আর এখানে 7 2 6 হয়ে যাবে, এটা 6। এবার আমাদেরকে কি জানতে চেয়েছে, চৌবাচ্চাটি হচ্ছে কি খালি হবে কখন। তার মানে এবার এখানে দেখো, তার মানে কি এখানে তো বিটা আছে, বি পাইপটা কি খালি করছে, তার মানে কত খালি করছে 7, অরিজিনাল এফিসিয়েন্সি 7, কিন্তু হয়ে যাচ্ছে 6, কত কমছে 1 কমছে, তাহলে এই এফিসিয়েন্সি নিয়ে কতক্ষণ সময় লাগবে 14/1 মানে 14 ঘন্টা। লাস্ট কোশ্চেন যেটা আমাদের আছে সেটা দেখো, এই কোশ্চেনটা প্রত্যেকটা সেটে আমি নিয়েছি, এই কোশ্চেন তোমরা পরীক্ষাতেও দেখতে পাবে। 1 টাকা 50 পয়সা 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে, তাদের সংখ্যার অনুপাত, তার মানে কি 1 টাকা 50 পয়সা আর হচ্ছে কি 25 পয়সা, এদের অনুপাত আছে কি 2:3:4, 2x 3x আর হচ্ছে কি 4x। এবার এখানে বলে এটা কি সংখ্যার অনুপাত মিলিয়ে মোট, এখানে টাকা আছে কি 180 টাকা, তার মানে কি 1 টাকাকে যদি আমি টাকায় প্রকাশ করতে যাই, তার মানে সংখ্যা থেকে, তার মানে 1 দিয়ে ভাগ করতে হয়, আর 50 পয়সার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হয়, আর 25 পয়সার ক্ষেত্রে 4 দিয়ে ভাগ করলে তাহলে হয়ে যাবে কত 4 দিয়ে ভাগ করলে 4x-কে 4 হয়ে যাবে। তার মানে এখানে যদি আমি প্লাস সাইন বসিয়ে দিই, তাহলে আমি পাবো হচ্ছে কি 4x + 3x + 2x ডিভাইডেড বাই 2, আর এটা সমান আমাদের বলে হয়েছে কত 180, তার মানে এটা আমার হয়ে যাবে কত 360। তার মানে এখানে যোগ করলে 4 × 3 = 7 × 2 = 9x, 9x = হচ্ছে কত 360, তাহলে x সমান হয়ে যাবে কত 40। এবার জানতে চাই 50 পয়সার সংখ্যা 3x,
3x ইন্টু 40 120, অপশান এ উইল বি কারেক্ট আনসার। এই 15টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, তোমরা কিন্তু এই অঙ্কগুলোকে বারবার দেখো। আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।